গোপালগঞ্জে আলোচনা সভা, কেক কাটা ও র্যালির মধ্য দিয়ে দেশের জনপ্রিয় চ্যানেল মাছরাঙা টেলিভিশনের ১৪তম বর্ষপূর্তির অনুষ্ঠান উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার গণ্যমান্য ব্যক্তিরা। গোপালগঞ্জ জেলার রিপোর্টার সাবেত আহমেদের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সকাল 9:30টায় গোপালগঞ্জ পৌরসভার হলরুমে অন্য এক আবেশ তৈরি হয়। দিনটি ছিল দেশের অন্যতম স্বনামধন্য বেসরকারি স্যাটেলাইট চ্যানেল মাছরাঙা টেলিভিশনের 14 বছর পূর্তি উৎসব। অনুষ্ঠিত হয় আলোচনা সভা। প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর হোসেন উদ্দিন শেখর। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি ও প্রবীণ সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী সহ গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় অতিথিরা মাছরাঙা টেলিভিশনের 14 বছর পূর্তিতে সাফল্য কামনা করেন। মাছরাঙা টেলিভিশন অত্যন্ত মুক্ত মনের একটা ডিজিটাল মাধ্যম, যেখানে অহরহ বিভিন্ন প্রসঙ্গে আলোচিত হয় এবং আমাদের এই গণতন্ত্রায়নের যেই দীর্ঘ পথ পরিক্রমা, সেখানে এটার জন্মলগ্ন থেকেই মাছরাঙা টেলিভিশন এর সাথী। আমি এর উত্তরোত্তর বৃদ্ধি কামনা করি। সংবাদ পরিবেশনা, এর যে বিনোদনমূলক অনুষ্ঠান, ক্রীড়া সংক্রান্ত যে অনুষ্ঠান, সেগুলো অত্যন্ত নিষ্ঠার সাথে সুন্দরভাবে সাংবাদিকরা পরিবেশন করে থাকে। সকালবেলা রাঙা সকাল অনুষ্ঠান, একটি জনপ্রিয় অনুষ্ঠান, সারা দেশের গুণীজনকে টেনে নিয়ে ওইখানে অনুষ্ঠান 1 ঘন্টা ব্যাপী অনুষ্ঠান করে আমরা এই টেলিভিশনের সমৃদ্ধি কামনা করি। মাছরাঙা টেলিভিশনের গোপালগঞ্জ রিপোর্টার সাবেত আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকরা। প্রোগ্রাম চ্যানেল যতগুলো বাংলাদেশে আছে, আমার কাছে মনে হয় যে তার মধ্যে আমি যদি বলি যে মাছরাঙা টেলিভিশন এক অনন্য একটি উদাহরণ, শুধু না, অনন্য একটি টেলিভিশন চ্যানেল। মাছরাঙা টেলিভিশন তার সংবাদ পরিবেশনা পাশাপাশি অন্যান্য যে প্রোগ্রামগুলো তাদের আছে, এগুলো তারা একটি গুণগত মান ধরে রেখেছে এবং আশা করি ভবিষ্যতে এরা আরও অনন্য উচ্চতায় পৌঁছাবে এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। মাছরাঙা টেলিভিশন অত্যন্ত জনপ্রিয় একটি জায়গা তৈরি করতে পেরেছে, দর্শক নন্দিত হয়েছে। আজকে টেলিভিশন চ্যানেলটির জন্মদিনে শুভকামনা এবং শুভেচ্ছা। পরে কেক কাটার পর পৌর ভবনের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। মাছরাঙা নিউজ ডেস্ক।